আমি একটা ছোট্ট আপডেটে চলে যাব। আইলার আর্ন সেটেলমেন্টের চেঞ্জের যে অ্যা প্রসিজার চলছে এই মুহূর্তে, সেটার ব্যাপারে একটি আপডেট দেব। আমরা জানি যে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা আন্ডার রিভিউ আছে, এই যে কনসালটেশন এটা নভেম্বরে শুরু হয়েছে এবং 12th অফ ফেব্রুয়ারিতে এই কনসালটেশনটা শেষ হচ্ছে। কনসালটেশনটা হচ্ছে কোয়ালিফাইং পিরিয়ড ফর আম সেটেলমেন্ট যেটা ইনক্রিজ হবে ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স এবং অনেকের জন্য 15 ইয়ার্স, অনেকের জন্য 20 ইয়ার্স, অনেকের জন্য 30 ইয়ার্স পর্যন্ত হতে পারে। আবার অনেকের জন্য 5 ইয়ার্সও থাকবে, অনেকে আবার 3 ইয়ার্সও কিন্তু পেতে পারে। এবং এই আর্ন সেটেলমেন্ট যেটা হচ্ছে যে তাদেরকে অ্যা অ্যা ৪ টে ক্যাটেগরি আছে। সেই ক্যাটেগরি গুলোর ভিতরে মাধ্যমে তাদেরকে আর্ন করতে হবে। এটা অটোমেটিক নয়। তো এখানে যে কথাটা আসছিল সেটা হচ্ছে যে 10 ইয়ার্স আ আ যেটা হবে এটা অলরেডি যারা ইকুয়েতে আছে, এটা তাদের জন্য প্রযোজ্য হবে কি না? দ্যাট মিনস তারা ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট এর ভিতর পড়বে কিনা? কিংবা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট এতে অ্যাপ্লিকেবল হবে কিনা? তো হাউস অব কমন্স সেটার উপরে ডিবেট হয়েছে 2nd অফ ফেব্রুয়ারি 2026 তে। সেখানে ওয়েস্টমিনস্টার হলের ডিবেটে বলা হয়েছে যে গভর্নমেন্ট তারা প্রপোজাল করেছে যে আনসেটেলমেন্ট মডেল যেটা আছে যে ওয়াইডার রিফর্ম অফ ইনডিফিনিট লিভ টু রিমেইন ইনক্লুডিং যেটা কোয়ালিফাইং পিরিয়ড 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স হবে এইটার উপরে এবং এইটার ডিবেট হওয়ার কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে ২ টা পিটিশন মূলত পার্লামেন্টে পড়েছে। একটা হচ্ছে কিপ 5 ইয়ার্স আইএলআর এবং রেস্ট্রিক্ট অ্যাক্সেস টু বেনিফিট ফর নিউ আইএলআর হোল্ডার্স। এটা 234,000 সিগনেচার এটাতে হয়েছিল। আরেকটি হচ্ছে যে প্রোটেক্ট লিগ্যাল মাইগ্রেন্টস ডোন্ট ইমপ্লিমেন্ট দ্য 10 ইয়ার্স আইএলআর প্রপোজাল। এটার 106,000 সিগনেচার হয়েছিল। 100,000 এর উপরে যখনই পার্লামেন্টে কোনো পিটিশন করা হয় এবং সিগনেচার 100,000 উপরে হলে সেটার উপরে ডিবেট হয়। তো এই ২ টা অ্যাপ্লিকেশনের উপরে হাউস অব কমন্সে অন 2nd অফ ফেব্রুয়ারি ওয়েস্টমিনস্টার হলে ডিবেট হয়েছিল। সেখানে মিনিস্টার ছিলেন এবং অনেকগুলো এমপি ছিলেন। তো এমপিরা যেটা বলতে চাচ্ছেন যে এটা আসলে অ্যা যদি মানে নতুন যারা যখন এটা ইমপ্লিকেশন হবে, তারপরে যারা আসবে তাদের জন্য ইমপ্লিকেশনটা ঠিক আছে। কিন্তু যারা অলরেডি চলে এসেছে তারা তো 5 ইয়ার্স জেনে এসেছে। এখন যদি তাদের আবার 10 ইয়ার্স অপেক্ষা করতে হয় তাহলে এটা হার্শ হয়ে যায় এবং এটা তাদের তাদের প্রতি ব্রিচ অফ ট্রাস্ট হয়ে যায়। কারণ তারা তো মনে করেছিল এটা 5 ইয়ার্স পরে তারা সেটেলমেন্ট পাবে। এইভাবে বিভিন্ন এমপি এরা মতামত দিয়েছে। আর আ যে মিনিস্টার ছিলেন, আ ওই মিনিস্টার উনার মতে যেটা বলেছেন যে মিনিস্টার মাইগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ মাইক ট্যাপ উনি বলতে চাচ্ছেন যে অ্যা আ তারা চাচ্ছে যে যারা আ আইলার পান নাই, যখন এটা তারা আইন করবে, চেঞ্জটা হবে এপ্রিলে। অতএব আইলার যারা পান নাই, তারা ছাড়া আর প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য হবে। এটা কিন্তু গভর্নমেন্ট চাচ্ছে এবং মিনিস্টারও কিন্তু এই ডিবেটে বলেছে। তবে উনি এটাও বলেছে যে এটা সাবজেক্ট টু এই কনসালটেশন কারণ হচ্ছে যে কনসালটেশনে যদি রিভিউ করা হবে, করার পরে অ্যা এই ডিসিশনটা নেয়া হবে। অতএব এটা সাবজেক্ট টু কনসালটেশন। অতএব এই পার্লামেন্টারি ডিবেট হলে এই ২ টা অ্যাপ্লিকেশনের উপরে যে আলোচনা হলো, সেটার কনক্লুশন এটাই বোঝা যাচ্ছে যে এটা রেট্রোসি ইফেক্ট হবে কিনা? যারা অলরেডি ইকুয়েতে আছে তাদের উপরে এটা 10 ইয়ার্স এটা অ্যাপ্লিকেবল হবে কিনা? এটার মূলত কনসালটেশনের পরে এপ্রিলে যখন চেঞ্জটা আসবে আইন এই ইমিগ্রেশন রুলস এর, তখনই এটা বোঝা যাবে। তার আগ পর্যন্ত এটা ব্যাপারে কোনো আ ডিসিশন হবে না। অতএব আপনাদেরকে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে আপনাদেরকে হয়তো সেই সময় আমরা আপডেট দিতে পারব। ধন্যবাদ।
MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.